নাযিল করো, বিশ্বের সকল মহিলা তোমার অনুগ্রহ নাযিল করো ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও পর্ব আমাদের বাগেরহাটের ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আনসারি, এডিটিং এবং কম্পোজ করেছেন শেখ মোহাম্মদ আলী। এটা হচ্ছে আমাদের বাগেরহাটের দক্ষিণবঙ্গের ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ, যেটা 1985 সালে ইউনেস্কো ঘোষিত বিশ্বের ৭ম আশ্চর্যের একটি হিসেবে তাকে ঘোষণা করা হয়। তা এই ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন সম্রাট খানজান আলী রহমতুল্লাহি। তার আসল নাম হচ্ছে উলুগ খানজান, মানে তিনি একজন উজবেক বংশোদ্ভূত ছিলেন। তিনি আমাদের বাংলাদেশে 1338 সালে এই বাংলায়, তখন তো বাংলাদেশ হয়নি, বাংলা পূর্বদেশ ছিল, বাংলায় প্রবেশ করেন। 1338 খ্রিস্টাব্দে তিনি বাংলায় এসেছিলেন। তিনি 1459 পর্যন্ত তিনি বাংলা এই বাগেরহাট অঞ্চল তিনি শাসন করেন। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদটি 81 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। কাল্পনিক অনেক কথা প্রচলন আছে যে এই মসজিদের গম্বুজগুলো গুণে শেষ করা যায় না। আসলে এটা বাস্তব নয়। মসজিদে আপনার 7টা সারিতে গম্বুজ আছে, পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ 11টা করে গম্বুজ, আর পূর্ব থেকে পশ্চিমে 7টি করে গম্বুজ। সে হিসেবে যোগ করলে 7, 11 এবং 77টি গম্বুজ ছাদের উপর। এর মধ্যে গোল গম্বুজ 66টি এবং আয়তাকার 60টি, 7 ছাদের উপরে। এবং মসজিদের 4 কোণারে 4টি মিনার আসে, 4 মিনারে 4টি গম্বুজ মিলে হলো 77 আর 4 81টি গম্বুজ। এই গম্বুজ নিয়ে, মসজিদ নিয়ে অনেক কাল্পনিক কথা আছে, যেটা বাস্তবসম্মত নয়, সত্য নয়। যে গম্বুজ অনেকে গুণে শেষ করতে পারে না, এমনি একটি কাল্পনিক কথা আছে। এই কাল্পনিক কথাগুলো প্রচার করেছে আমরা পীরপন্থী যারা আছে, তাদের মুখে কাল্পনিক কথাগুলো শোনা যায়, বাস্তবের সাথে কোনো মিল নাই। আমরা সকালবেলা গিয়েছিলাম এখানে নামাজ আদায় করার জন্য। এটা হচ্ছে একটি ওয়াল, এমনি পাথরে খোদাই করে এভাবে মসজিদের ওয়ালগুলো তৈরি করা হয়েছে। অন্যান্য ওয়ালগুলো আপনার ঢেকে দেওয়া হয়েছে, অন্যান্য ওয়ালগুলো রিপেয়ারিং করে ঢেকে দেওয়া হয়েছে। শুধু একটি ওয়াল পর্যটকদের দেখানোর জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মসজিদে। আমি যেহেতু সকালে প্রথম জামাতটা পাইনি, সেকেন্ড জামাত পেয়েছিলাম, দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছিলাম, এজন্য প্রথম জামাতটি আমার পড়া হয়নি। আমরা দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছি। এখানে 3টি জামাত হয়েছিল। মসজিদে বাইরের পাশটা এই পশ্চিম, এটাকে পশ্চিম পাশ, এখানে একটা দিঘি আছে। এটাকে বাগেরহাট অঞ্চলের লোক আমাদের অঞ্চলে ঘোড়া দিঘি নামে পরিচিত। ইতিহাসের পাতায়ও একটি উল্লেখ আছে, এটা ঘোড়া দিঘি। আমাদের বাগেরহাটে তখন নাম ছিল খলিফাবাদ। উনি এটা নাম করেছিলেন একটি সুন্দর এবং সমৃদ্ধশালী শহর। উনি তখন এই বাগেরহাট অঞ্চলকে তিনি গড়ে তুলেছিলেন খলিফাবাদ নামে। তা বাগেরহাটের এই যে সৌন্দর্য, উনি বাগেরহাট অঞ্চলে বিভিন্ন খানজান আলী রহমতুল্লাহি অনেক মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থান উনি তৈরি করে রেখে গেছেন।
যেটা আপনারা এই খুলনা বিভাগের এই বাগেরহাট জেলাতে আসলে অনেক সুন্দর সুন্দর আপনার ওনার গড়ে তোলার নিদর্শন আপনি দেখতে পারবেন, আপনারা সকলে দেখতে পারবেন। মসজিদের ইটগুলো কত সুন্দর এবং কত আগের, সেই 1338 খ্রিস্টাব্দে তিনি এই বাংলায় এসেছিলেন, আমাদের দক্ষিণবঙ্গে এসেছিলেন এবং এখানে ওনার আগে কোনো মুসলমান শাসক বা মনীষী এই অঞ্চলে এসেছিলেন এমন কোনো নজির পাওয়া যায় না, ইতিহাস ঘাটলে পাওয়া যায় না। উনি প্রথম এই দক্ষিণবঙ্গে উনি এসেছিলেন। উনি একজন দিল্লির সেনাপতি ছিলেন, সেনা শাসক হিসেবে উনি এখানে এসেছিলেন এবং এই অঞ্চল তিনি জয় করেছিলেন এবং এই অঞ্চলে তিনি বহু মাদ্রাসা, বহু ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তার স্থাপত্য নিদর্শন আপনারা এই বাগেরহাট আসলে আপনারা দেখতে পাবেন। এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটি রাইড রেখেছেন এই ষাটগম্বুজ মসজিদের কর্তৃপক্ষ, যেটা খুবই নান্দনিক, যে অনেকে বাচ্চারা নিয়ে আসে, বাচ্চাদের কিভাবে রাখবে এর জন্য এখানে একটি কিড জোন করে গড়ে তোলা হয়েছে। এখানে নামাজ বাদে আমার ছেলেরা ওরা এগুলো অনেক আনন্দ উপভোগ করতেছিল এবং প্রচুর দর্শনার্থী এখানে এসেছিল। বিশেষ করে যেহেতু সকালবেলা এই সময় তো দর্শনার্থীর চাপ কম, বিকালের দিকে চাপটা বেশি থাকে এবং দেশি বিদেশি প্রচুর পর্যটকের আগমন এখানে ঘটে। তো এটা হলো ষাটগম্বুজ মসজিদের প্রবেশদ্বার, দ্বিতীয় গেট। এটা মসজিদটা দেখুন কত সুন্দর। আমাদের ভিডিও আজকের মতো এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু